আমি ছাত্রদের একটি অনুরোধ করব, তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে, তাদের ভোটের জন্য তাদেরকে লড়াই করতে হবে, গণতন্ত্রের জন্য তাদেরকে লড়াই করতে হবে। বাংলাদেশের মানুষের অনেকের চিন্তা এরকম একটা ফ্যাসিস্ট সরকারকে বিদায় করে এরপরে যে তাদের যে প্রত্যাশা পূরণ হবে, এটা তো অনেকটা আমাদেরকে ওই একটা গ্যারান্টির মতো দিতে হবে। একটা নিশ্চিতভাবে মানুষ এটা বুঝতে হবে যে কি এই ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পরে আমাদের জীবনে পরিবর্তন আসবে। বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায়, মুক্তিযুদ্ধের যে ভাবনায় যে বিষয়গুলো ছিল সেগুলো তারা ফিরে পাবে। বাংলাদেশের মানুষ তার সাংবিধানিক, রাজনৈতিক, গণতান্ত্রিক, আমি তার সাথে যোগ করছি অর্থনৈতিক অধিকার ফিরে পাবে। তার সেই নিশ্চয়তা সে চাইবে। এই 31 দফার মধ্যে সেটা দেওয়া হয়েছে এবং কিভাবে আমরা এটা বাস্তবায়ন করব সেটাও কিন্তু ইঙ্গিত আছে। সারা বাংলাদেশের 64টা জেলায়, থানায় জনগণকে জানতে হবে এই স্বৈরাচার যাওয়ার পরে তাদের আগামী জীবনটা কেমন হবে, তাদের ছেলে মেয়েদের জীবনটা কেমন হবে, বাংলাদেশ কোন দিকে যাবে, বাংলাদেশ কি কোনো তাবেদার রাষ্ট্র থাকলো নাকি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র থাকবে, বাংলাদেশ কি অর্থনৈতিকভাবে সাধারণ মানুষের যে চাহিদা সেটা পূরণ করতে পারবে নাকি কিছু অলিগার্ক যাদের হাতে বাংলাদেশের আজকে সমস্ত আর্থিক ব্যবস্থা নিয়ন্ত্রিত হচ্ছে তাদের হাতে থাকবে। বাংলাদেশের মানুষ কি ভোট দিয়ে তার নির্বাচিত সংসদ সরকার গঠন করতে পারবে যে সরকার তার কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে? বাংলাদেশের মানুষ কি শিক্ষাঙ্গনে তার ছেলে মেয়েদের সত্যিকার লেখাপড়া শেখার সুযোগ পাবে? বাংলাদেশের মানুষ তার যোগ্যতা হিসেবে, তার মেধা হিসেবে চাকরি পাবে, ব্যবসা পাবে, পেশাগতভাবে শিখে এগোতে পারবে? এগুলো তো মানুষকে আমাদের আশ্বস্ত করতে হবে। আজকে এই সমস্ত কিছু ভেঙে গেছে, সবকিছু ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংসস্তূপের উপরে 31 দফা দিয়ে আমাদের প্রথম ফাউন্ডেশন, এটা আমাদের প্রথম ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের উপর আমাদেরকে জাতিকে গড়ে তুলতে হবে আগামী দিনে। ঢাকা শহর তো ডুবে যাবে, মেধাবী লোকজন তো আসতে পারছে না সামনের দিকে। যারা এই কাজকর্ম করে, প্ল্যানিং থেকে শুরু করে এটা বাস্তবায়ন পর্যন্ত করে, সেখানে তো কিছু মেধাবী লোককে উঠে আসতে হবে। দলীয় লোকজনকে দিয়ে যদি চালানো হয় তাহলে ঢাকা শহর ডুববে এবং সারা বাংলাদেশ ডুববে। আর আর্থিকভাবে, রাজনৈতিকভাবে তো এমনি ডুবে গেছে। এখন খালি আপনি পানির ডুবাটা চোখে দেখতে পাচ্ছেন, আর সব দিক থেকে বাংলাদেশ ডুবে গেছে। আর কোটার ব্যাপারে তো আমি যথেষ্ট বলেছি, গতকালও বলেছি যে কি বাংলাদেশের মেধা যদি ধ্বংস করতে চায় তাহলে তারা যেভাবে সরকার চালাচ্ছে, যেভাবে ব্যবস্থা চালাচ্ছে, কোটা ব্যবস্থা সহ, তাহলে আগামী দিনে মেধাবী বাংলাদেশের কোনো সুযোগ নেই, বাংলাদেশকে সামনের দিকে দিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। কারণ আমার মনে হয় না আজকে রেজিমের মাথায় বাংলাদেশকে একটা মেধাবী রাষ্ট্র হিসেবে তারা দেখতে চায়, এটা আমার অন্তত মনে হচ্ছে। কারণ মেধাবী রাষ্ট্র হয়তো এরকম একটি ফ্যাসিস্ট সরকারের পক্ষে খুব একটা যোগ্যকর কিছু নাও হতে পারে। কারণ মেধাবীরা সত্যি কথা বলে, মেধাবীরা সত্যিকে পথে চলে, মেধাবীরা প্রতিবাদ করে, মেধাবীরা প্রতিরোধ করে। আমি ছাত্রদের একটি অনুরোধ করব, তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে, তাদের ভোটের জন্য তাদেরকে লড়াই করতে হবে, গণতন্ত্রের জন্য তাদেরকে লড়াই করতে হবে।